চাচা, কমন পড়বে তো? আরে, এটা একটা কথা বললা। ২ নাম্বারই আমার কাছে নাই। টাকা নেই কাঁচা, কোয়েশ্চেনও দেই পাক্কা। নিশ্চিন্তে হলাম চাচা। নেক্সট। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি কিন্তু ৫ লাখ বেশি দিছি। আরে জানি তো, এই জন্যই তো তোমার স্পেশাল, একদম ১০০ তে ১০০। শিওর তো চাচা? ১০০%। নেক্সট। না মানে আপনারা। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবেদ আলী গ্রেপ্তার হয়েছে। বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের চক্রটি চালিয়ে যাচ্ছিলেন এই আবেদ আলী। চলুন দেখি এই বিষয়ে পুলিশের কি বক্তব্য। স্যার স্যার, আবেদ আলী কি সত্যিই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত? কি প্রমাণ আছে? জি, আমরা অনেকদিন ধরেই এই চক্রটি ধরার চেষ্টা করছিলাম এবং আজকে আমরা সফল হয়েছি। আমাদের কাছে সব ধরনের প্রমাণও আছে। এই সেই আবেদ আলী, যে কিনা প্রচুর টাকার বিনিময়ে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে হাজারো শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আপনারা আবেদ আলীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? দেখুন, তদন্ত এখনো চালু রয়েছে। আবেদ আলী একা নয়, এর সাথে আর কে কে জড়িত আছে তাদের সবাইকেই চিহ্নিত করা হবে এবং আবেদ আলী সহ তাদের সবার জন্যই কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। জনাব আবেদ আলী, আপনার কি পরিমাণ সম্পত্তি রয়েছে? দেখুন, আমি খুবই সাধারণ। আমার অর্থ সম্পদ বলতে তেমন কিছুই নেই। ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি। তাহলে অন্যায় পথে এতদিন যে অর্থ কামিয়েছেন সেগুলো কি হলো? ধরা পড়লে যে শাস্তি পেতে হবে সেটা কি ভেবে রেখেছিলেন? শাস্তি? কিসের শাস্তি? হতে পারে আমি অন্যায় পথে ২-৪ পয়সা কামিয়েছি, কিন্তু সব খরচ তো করেছি ন্যায়ের পথেই। আমি মনে করি না আমার কোনো শাস্তি প্রাপ্য। টাকা পয়সা আনছি কোথায় থেকে সেটা তো বড় কথা না, খরচ তো করছি আল্লাহর পথে। তাহলে অন্যায় বাকি আর শাস্তিই বাকি।